চরজয়পাড়া গ্রামের পাশ ঘেঁষা রাস্তার ধারে একটা বড় ঝোপঝাড় ছিল। বেশ কিছুদিন আগে দুইজন লোক রাতে একসাথে গ্রামে ফিরছিল। রাতের নির্জন রাস্তা দিয়ে তারা পায়ে হেঁটে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন হঠাৎ কিছু দূরে ঝোপের কাছে তারা সাদা কিছু একটা লক্ষ্য করে। ভাই দেখো, ওখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা ফেলে রাখা আছে। কি হতে পারে ওটা? দেখে তো মনে হচ্ছে কারো মৃতদেহ। চলো সামনে গিয়ে দেখি। তারপর তারা আরো কাছে গিয়ে দেখে সেখানে একটা লাশ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তখন খালিক বলে, ভাই কেউ হয়তো এখানে লাশটা ফেলে রেখে চলে গেছে। চলো আমরা একে দাফন দেওয়ার ব্যবস্থা করি। খালিকের কথায় তুষার আপত্তি জানায়, কিন্তু খালিক ওকে অনেক বলার পর ও রাজি হয়ে যায়। তারপর খালিক এগিয়ে গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরায়। আর ও খুব ভয় পেয়ে যায়, কারণ ওই লাশের চোখ খোলা ছিল আর চোখগুলো খুব লাল ছিল। তাই ও ভয় পেয়ে আবার কাপড় দিয়ে লাশকে ঢেকে দেয়। হায় রে, এটা আমি কি দেখলাম? এর তো চোখ খোলা আর চোখগুলো অনেক লাল হয়ে আছে। এখন কি করি যদি অন্য কিছু হয়ে থাকে? কিসব বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? হতেও তো পারে এই লোকটা চোখ খোলা অবস্থায় মারা গিয়েছে, কিন্তু তার চোখ বন্ধ করা হয়নি, তাই চোখ লাল হয়েছে। আর তুই না আমাকে বোঝালি একে দাফন করবি, আর এখন নিজেই ভয় পাচ্ছিস? এই তোর সাহস? তুষারের কথা শুনে খালিক যেই আবার লাশের মুখ থেকে কাপড় সরাতে যাবে, তখনই সেখানে হঠাৎ খুব বাতাস বইতে থাকে। আর বাতাসে সেই লাশের কাপড় নিজে থেকেই সরে যায়। আর সেই লাশটা একটা ভয়ঙ্কর ভূতের রূপ নেয়। তখন সেই ভূতকে দেখে ওরা খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের প্রধান তার বাড়ির সামনে ওদেরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। আরে, এখানে এই ছেলেগুলো কি করে আসলো? এই, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। দেখো, আমার বাড়ির সামনে দুইটা ছেলে পড়ে আছে। প্রধানের ডাকাডাকিতে কয়েকজন গ্রামের লোক তার সামনে আসে। কি হয়েছে প্রধান মশাই? এরা আপনার বাড়ির সামনে এভাবে পড়ে আছে কেন? আমি কি করে জানবো? আমিও তো এই মাত্র এদের দেখলাম। দেখো তো, মনে হচ্ছে দুজনের একজনও বেঁচে নেই। আচ্ছা, ওরা কি এই গ্রামের? তোমরা কি চেনো ওদের? হ্যাঁ প্রধান মশাই, ওরা এই গ্রামেরই। ওই যে রহিম কৃষক আছে না, তার ছেলে ওরা। আমি ওদের চিনি। হায় রে, কিভাবে পড়ে আছে! আচ্ছা, তোমরা একটু ওদের বাড়িতে পৌঁছে দাও। এখানে আর কতক্ষণ ওইভাবে পড়ে থাকবে? তারপর প্রধানের কথা মতো কয়েকজন গ্রামের লোক মিলে খালেক আর তুষারের মৃতদেহ ওদের বাড়িতে পৌঁছে দেয়। ওদের বাড়িতে পৌঁছে দিয়ে গনি আর বাকি গ্রামের লোকরা যে যার কাজে চলে যায়। আর সেদিন সন্ধ্যা হলে গনি সেই ঝোপের কাছ থেকে ওর বাড়ি ফিরে যাচ্ছিল। তখন ও দেখে, আরে ওই ঝোপের কাছে সাদা কি যেন একটা দেখা যাচ্ছে। যাই তো দেখে আসি। রাতের অন্ধকার থাকায় গনি ওর হাতে একটা মশাল জ্বালিয়ে নিয়ে সামনে আগাতে থাকে। ঝোপের কাছে আসতেই ও দেখে সেখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ফেলে রাখা আছে। এটা দেখে গনি ওই লাশকে ধরতে যায়। এর মধ্যে ওই লাশ উঠে দাঁড়ায় আর একটা ভয়ঙ্কর ভূত ওকে ডাকতে থাকে। তুই আজ বেঁচে গেলি তোর হাতের ওই আগুনের জন্য, তা না হলে তোকেও আজ মেরে ফেলে রেখে যেতাম। এমন বলেই ওই ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর গনি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি ওর বাড়ি ফিরে যেতে থাকে। তখনও খেয়াল করে যে প্রধানের বাড়ি থেকে কেমন অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ও ভয়ে সেদিকে নজর না দিয়ে তাড়াতাড়ি ওর বাড়ি ফিরে যায়।